তো 2024 সাল কিন্তু শেষ হতে চলছে। এখন আমাকে একটু বলেন তো, আপনি এই 24 সালে নিজেকে কতটা গ্রো করছেন? আপনার স্যালারি কতটা বাড়ছে? আপনার ইনকাম কতটা বাড়ছে? বা হচ্ছে আপনি নিজেকে কতটা স্কিল গ্রো করছেন আপনি? নাকি আপনি সারাদিন রিলস দেখে কাটাইছেন? আপনার স্যালারি যা ছিল তাই আছে, এবং মাস শেষে আপনার মানে কি বলে, নিজের হাত খরচ চালাইতেও অসুবিধা হয়ে যায়। তো এখন আমি বলবো একটা ছেলের কথা। এই ছেলে যে ভীষণ মিশন নিয়ে আসছে, আমি বলবো যে এই ছেলেকে আমি গ্যারান্টি দিতে পারি এই ছেলে আগামী 5 বছরে কোটি টাকার ব্যবসা করবে। ঠিক আছে, কোটি টাকার ব্যবসা করবে, তাও 5 বছরের মধ্যে সে কোটি টাকার ব্যবসা করবে, তাও 1 মাসে। প্রতি মাসে তার ইনকাম হবে কোটি টাকা। এখন বলতে পারেন ভাই কীভাবে? তো যদি আমার ভিডিও পছন্দ না হয়, প্লিজ স্কিপ দিস ভিডিও এবং রিলস দেখা শুরু করেন, ফেসবুকে টাইম পাস শুরু করেন। আপনার জীবন ওই রিলসের মধ্যেই চলে যাবে এবং একটা টাইমে আপনাকে মনে হবে যে আপনার বন্ধুরা সবাই ভালো একটা জায়গায় পৌঁছে গেছে এবং আপনি রিলস দেখে আপনার টাইমটা নষ্ট করছেন। আপনি তাদের থেকে পর এবং আপনাকে এখন মানে টিসিবির পণ্যের লাইন ধরতে হচ্ছে। স্যাড বাট ট্রু রিয়ালিটি। যাই হোক, তো যেটা বলতেছিলাম, আমার মানে আমার কাছে ছেলেটা এসে কয়েকটা কথা বলছে। প্রথমে সব কিছু বলছে যে ভাই এরকম আমার ভিশনটা এরকম, এখন আমি কি বিজনেস করলে আমি এই ভিশনটা অ্যাচিভ করতে পারবো। তো আমি বললাম ঠিক আছে, তুমি দেখো তোমার ভিশন হচ্ছে ধরো 5 বছর পরে তুমি পার মান্থ 1 কোটি টাকা করে কামাবা, এরকম একটা তোমার ভিশন। বললো হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, তাইলে আমার এই মুহূর্তে একটা আইডিয়া চলতেছে যেটা আমি ড্যাম শিওর যে এটাতে লাভ হবে এবং আমি নিজে এখানে ইনভেস্ট করব এবং এর পাশাপাশি এখানে কাজ করব। আইডিয়াটা কি? ফটোশ্যুট স্টুডিও আইডিয়া। ফটোশ্যুট স্টুডিও আইডিয়াটা কি দেখেন, যদি আমি বলি, জি বাংলা স্টার জলসায় তো প্রচুর সিরিয়াল আমরা চোখ হইলেও একবার হইলেও দেখছি, লাইফে একটু হইলেও দেখছি। তো জি বাংলা নাইলে স্টার জলসায় একটা খুব পপুলার সিরিজ ছিল, সেটা হচ্ছে মা। মা নামের একটা সিরিজ চলতো, মানুষ ধুমায়া দেখতো। এবং মা মানে মাতে যে একটা চরিত্র ছিল পাখি, এবং সেই পাখি ড্রেস নিয়ে বাংলাদেশে তো হুলস্থুল পড়ে গেছিলো। মানুষ এই মেয়েরা পাখি ড্রেস কিনে না দেওয়ার জন্য হয়েছিল, আপনারা জানেন। তো এই যে পাখি পাখি যে নায়িকাটা অ্যাক্ট্রেসটা আছে তার নাম হচ্ছে মধুমিতা। তা আমি তার ইনস্টাগ্রাম একটু দেখলাম, মানে দেখার পরে দেখলাম যে সে খুব ওয়াইল্ড ফটোশ্যুট করে। ঠিক আছে, এখন বলতে পারেন ভাই এতে বিজনেসের সম্পর্কটা কি? দেখেন, বর্তমান যে জেনারেশনটা চলতেছে, এই যে অপু ভাই বা হচ্ছে মামুন, এরা কিন্তু টিকটক করে কিন্তু এখন একটা বড় স্টেজে চলে গেছে। আপনি পচান আর যাই বলেন, চলে গেছে, আপনার থেকে ভালো অবস্থানে তারা আছে। ঠিক আছে, আপনি আপনার লাইফে যে পরিমাণ ইনকাম করবেন সেই টাকা দিয়ে না মনে হয় দুবাইতে 1 রাত ভালো থাকতে পারেন, বা দুবাইতে যাওয়ার টাকাটা আপনার গেইন হবে কিনা এতো আমার সন্দেহ আছে। তারা কিন্তু এই লাইফটা এখনই মানে পূরণ করতেছে, শখটা পূরণ করতেছে। আচ্ছা, তো এই টিকটক যে কমিউনিটিটা আছে, টিকটক কমিউনিটিতে কিন্তু অনেক টিকটকার মানুষ এখন দুমায় টিকটক বানাইতেছে এবং তারা বিভিন্ন স্পন্সরশিপও পায়। ঠিক আছে, এখন ধরেন 1000 পোলাপান টিকটক করতেছে, এই 1000 পোলাপানই কি সেলিব্রিটি হবে? না। এদের থেকে ধরেন 1-2 জন, ধরেন বাংলাদেশে ধরেন 1 লাখ টিকটকার ছিল, সেখান থেকে অপু ভাই আর মামুন 2 জন বিখ্যাত হয়ে গেছে, বিখ্যাত বা কুখ্যাত যাই বলেন, হয়ে গেছে আর কি। তাহলে এই যে 1 লাখের মধ্যে 2 জন হইলো, বাকি যে মানে কত বলবো, মানে ধরেন 1 লাখ থেকে কিছু কম, 2 জন গেলে কত থাকে? 99,998। এই 99,998 জনই কিন্তু ফেল। ব্যাপারটা বুঝেন তো। এরা এখন কি চায়? এরা চায় নিজেদের ফ্রেম বাড়াতে, মানি তাদের কাছে কোনো ম্যাটার না। ঠিক আছে, তারা চায় নিজেদের ভ্যালু ক্রিয়েট করতে। তো দেখবেন যারা ইনস্টাগ্রামে আরেকটু দেখবেন, সেটা হচ্ছে রুনা খান। ঠিক আছে, সিসিমপুরের রুনা খান খুব ভালো একটা চরিত্র ছিল, আমি দেখতাম সিসিমপুর ছোটোকালে। উনিও কিন্তু ফটোশ্যুট করেন বিদেশে। ইনস্টাগ্রামে এখন ফটোশ্যুটটা একটা ট্রেন্ড হয়ে গেছে, কে কত ভালো ফটোশ্যুট করতে পারে, কারণ যত ভালো ফটোশ্যুট হবে তত ভালো তার চাহিদা বাড়বে, এটি এখন চলতেছে। তো এই ট্রেন্ডটাকে ধরেন, এই ট্রেন্ডটা শুরু হইতে আরও 1-1.5 মাস টাইম লাগবে, বাট 1-1.5 মাস বা 6 মাস লাগবে। কিন্তু আপনি যদি এই ট্রেন্ডটা এখন শুরু করে দেন,
তাহলে কিন্তু আপনার যে ইনকাম রেটটা সেটা অনেক হাই হবে। ঠিক আছে, দেখবেন বড় বড় যারা সেলিব্রিটি আছে তারা বিভিন্ন ফটোশ্যুটের জন্য করে, মানে বিভিন্ন স্টুডিওতে যায়, তাদের ভালো ভালো ছবি ক্যাপচার করে। ইনস্টাগ্রামে বাংলাদেশের অনেক সেলিব্রিটি আছে যাদের নির্দিষ্ট ফটোশ্যুট মানে স্টুডিও আছে, ওইখানে গিয়ে তারা ফটোশ্যুট করে। এই রিজন হচ্ছে পাবলিকের সামনে যেন অল টাইম থাকা, কোনো একটা কিছু নিয়ে টপিকে থাকা, যে না আমি এই কাজটা করতেছি, ওই সেলিব্রিটি সকালে কি খায়, রাত্রে কি খায়, সে কি করে, এই যে মানুষের মধ্যে একটা নিজেকে অন্যদের থেকে বেটার করার যে প্রবণতা, এই জিনিসটাকে আমাকে কাজে লাগাইতে হবে। তারা ফেমাস হোক আমার কোনো ম্যাটার না, আমার পকেটে কত টাকা ঢুকতেছে সেটা হচ্ছে ম্যাটার। তো এই ফটোশ্যুট স্টুডিওর আইডিয়াটা খুব সিম্পল। ছোট্ট একটা রুমকে আমি মানে কিছু অ্যাক্সেসরিজ দিয়ে, বেশি হাই অ্যাক্সেসরিজও কিনতে হবে না। ফেসবুকের মার্কেট প্লেসে গেলে দেখবেন এইসব অ্যাক্সেসরিজ খুব কম টাকায় পাওয়া যায়। বিভিন্ন গ্রুপ আছে যেখানে অনেক কম টাকায় ভালো ভালো অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায়। এগুলো কিনে জাস্ট আমি ফটোশ্যুট শুরু করব। প্রথমে তো আমার কাছে কেউ আসবে না, তা আমি কি করব, যারা মানে মিডল টিকটকার আছে আমি তাদেরকে টার্গেট করব। ভাই তুমি আসো, তোমাকে আমি এইখান থেকে আমি ভালো পরিমাণ ছবি টবি তুলে দিব। ব্যাপারটা বুঝছেন, আপনি নিজে ছবি তুলতেছেন এক জিনিস, আরেকটা হচ্ছে আপনাকে স্টাইলিশ করে ছবি তুলে ওটাকে এডিট করে আরও ভালোভাবে উপস্থাপন করতেছে, এটা আরেক জিনিস। তো আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ধরেন আমাদের কিন্তু অনেকগুলা পত্রিকা থাকে, বাংলাদেশে অনেক পত্রিকা আছে, প্রথম আলো, কালের কণ্ঠ, যায় যায় দিন, ডেইলি স্টার। দেখবেন বিনোদন পাতায় গেলে এক একটা মডেলের অনেক সুন্দর একটা ছবি থাকে না, সেটাকে ফ্রন্ট লাইন করে তারা রিপোর্ট করে। ঠিক আছে, এবং এই যে ফটোশ্যুট, এই ফটোশ্যুটের জন্য কিন্তু তারা ভালো পরিমাণ চার্জ করে, ভালো পরিমাণ চার্জ করে, যে আমি এরকম ছবি তুলে দিব, সেইটা আপনার ম্যাগাজিনে যাবে। তো এই ক্ষেত্রে আমার আরেকটা পলিসি হচ্ছে যে আমি যতগুলা মানে পত্রিকা আছে সেই সব পত্রিকার কাছে আমি অফার লেটার দিব যে আমি আমার মানে যে অ্যাক্টর আছে, মানে মডেল আছে, তাদের ছবিটা আপনার এখানে প্রকাশ করতে চাই। ধরেন আপনার যে ম্যাগাজিন আছে সেই ম্যাগাজিনে আমি এই ছবিটা দিতে চাই। ধরেন কিছু স্টাইলিশ ছবি, কিছু কিছু ফ্যাশন ব্র্যান্ডের ছবি এখানে আমি দিতে চাই। তো আপনি কত টাকা চার্জ করবেন? তো আমি প্রথম টার্গেট করবো ম্যাগাজিন। বানান ভুল হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। তো ম্যাগাজিনকে টার্গেট করব, এবং ওইখানে যখন তারা একটা ম্যাগাজিনে তাদের ছবি ছাপা হবে, তাদের বুক এমনি গর্বে ফুলে যাবে, আরে আমার ছবি তো আজকে এই ম্যাগাজিনে প্রকাশ পাইছে। তারা কত খরচ করতেছে এইটা আমার দেখার বিষয়। ঠিক আছে, আমি ওদেরকে বলবো যে একটা ম্যাগাজিনে যদি খরচ করতে হয় আমাকে 60,000 টাকা দিতে হবে, তারা দিবে, কারণ তাদের মধ্যে ওই একটা মানে সাইকোলজি ঢুকে গেছে, আমাকে ফেমাস হতে হবে, তার জন্য আমাকে যা করা দরকার তাই আমার করতে হবে। সো তাদের পকেট থেকে কিভাবে টাকাটা আমার পকেটে ঢুকাইতে হবে সেইটা হচ্ছে আমার বিজনেস। আমি তাকে ছবি তুলে দেবো সুন্দর সুন্দর, আমি তাকে রেফারেন্স করব বিভিন্ন ম্যাগাজিনে তার ছবিটা ছাপানোর জন্য, এর পরিবর্তে আমাকে চার্জ হিসেবে দিতে হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। এবং যখন আমি এটা রেগুলার করতে থাকবো, আমার ফেসবুক পেজ, আমার ইনস্টাগ্রাম পেজ, মানে এগুলো ইউটিউব চ্যানেল, এগুলো কিন্তু ভালো চলবে। এবং এর পাশাপাশি আমি মার্কেটিং কী করবো জানেন? বিহাইন্ড দ্য স্ক্রিন। বিহাইন্ড দ্য স্ক্রিন মানে আমি যে একটা মডেলের ছবি তুলতেছি, এর আগে আমি কি কি কাজগুলো করতেছি, আমি কি কি কতগুলো ছবি নিলাম, ক্লিপ করে ছোট ছোট ক্লিপ করে সেগুলোকে একটা ভিডিও আকারে প্রকাশ করব, এবং সেইগুলো আমি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল বা রিলস আকারে আমি এগুলো দেখাবো। মানুষ যত দেখবে আপনার প্রোডাক্ট তত সেল হবে। মানুষ যা দেখে তাই খায়, এইটা একটা কথা প্রচলিত আছে, বা টেস্ট করতে চায়। তো আমি মানুষকে অল টাইম বিজি রাখবো যে আমার এই জিনিসে, আমার স্টুডিওতে এইটা হচ্ছে, এই মডেল আসছে, এই মডেলে আমি ছবি তুলে দিতেছি, তাদের ব্রাইডাল ফটোশ্যুট করে দিতেছি। প্লাস হচ্ছে এখানে যে আরেকটা আইডিয়া আছে সেখানে হচ্ছে সাইড আইডিয়া, যে এখানে আমি কিছু মানে ফ্রিল্যান্সার রাখবো। আমার এত টাকা নাই যে আমি একজন মানে প্রফেশনাল ফটোগ্রাফার রাখবো, যারা বিভিন্ন ওয়েডিং ফটোগ্রাফিতে ছবি টবি তুলে, ব্রাইডাল ফটোশ্যুট করে বা ছবি তুলে সুন্দর সুন্দর মোমেন্ট ক্যাপচার করে, আমি তাদেরকে ফ্রিল্যান্সার হিসেবে রাখবো। যে আমার এখানে আসছে, তোমাকে আমি সাপোজ 4,000 টাকা দেবো, করবা কিনা? সে লাফাইতে লাফাইতে চলে আসবে। এরকম অনেক আছে। একটা কথা খুব প্রচলিত যে মানে ভাত ছিটাইলে কাকের অভাব হয় না।
এখন আপনি নিজেকে কাক ভাববেন না। এখানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি টাকা রাখেন, দেখবেন ওই টাকা নেওয়ার জন্য 100 জন লাইনে দাঁড়ায় গেছে। আমি এইটা বুঝাইতে চাইছি, ডোন্ট টেক মি নেগেটিভলি। সো আমি এইসব ফ্রিল্যান্সারদের হায়ার করব, তাদেরকে দিয়ে আমি ফটোশ্যুট করাবো, এডিটিং করাবো, এবং আমার কাজ হবে শুধুমাত্র ওইখান থেকে প্রফিট জেনারেট করা। আমার কাজ থাকবে কিভাবে আমি মডেলদেরকে ইনভাইট করব, তাদের ডাকবো, প্রথমে তাদেরকে ফ্রি সার্ভিসে খাওয়াবো চার মতো। যখন কেউ চা খায় সে খাইতে থাকে, যখন দেখে যে না তার এটা অভ্যাস হয়ে গেছে তখন সে পে করে। ইংরেজরা এইভাবেই শুরু করছিল। ইংরেজরা প্রথমে এই এশিয়া রিজিয়নে চা এনে ফ্রিতে খাওয়ানো শুরু করছিল। দেন বললো যে ভাই ফ্রি তো অনেক খাইলেন, এখন 1 টাকা দিতে হবে। তখন মানুষ চিন্তা করলো যে নেশা হয়ে গেছে, 1 টাকা দিই, কত কী আর হবে। সেই 1 টাকার চা এখন হয়ে গেছে 15-20 টাকা হয়ে গেছে। বুঝলেন, এতটুকু চা 15-20 টাকা দিয়ে আমরা খাচ্ছি কিন্তু এমন না যে মানে আমরা চা খাচ্ছি না, প্রত্যেক দিন 1 কাপ হলেও কিন্তু আমাদের চা লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। এই যে লাখ লাখ যে টিকটকার আছে তাদের থেকে যদি আমি মাত্র ধরেন 10,000 টিকটকার গ্র্যাব করতে পারি এবং তাদের থেকে ধরেন 5,000 টাকা করে নিতে পারি, তাহলেও কিন্তু আমার কত হয়, 5 লাখ টাকা হয় না, কত হয় হিসাব করে আপনি কমেন্ট একটু জানান। কারণ আমি ক্যালকুলেটর নিয়ে বসে নেই, জাস্ট রাফভাবে মনে হলো যে ভিডিওটা বানানো দরকার, তাই আমি বানাইতে বসছি, দ্যাটস ইট। ঠিক আছে, কিন্তু এইটা না আমার অনেক ফার্দার প্ল্যান। আমি হয়তো এক্সেল শিট নোট শিটে উঠাবো কী কী প্ল্যান করা যায়, কারণ আমি জানি দিস ইজ দ্য ফিউচার, দিস ইজ দ্য ফিউচারিস্টিক বিজনেস, যে আমি এটা পার্ট টাইমও করতে পারবো, আমার জবের পাশাপাশিও করতে পারবো। ঠিক আছে, সো যারা আগ্রহী আছেন এইসব ফটোশ্যুট আইডিয়া নিয়ে, তাদেরকে বলবো যে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে প্লিজ কমেন্ট করেন, তাহলে আমরা জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে পারবো একসাথে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।